শোনো সদাশিব, তোমাকে আর আমাদের সঙ্গে উজ্জয়িনী যেতে হবে না। তুমি কয়েকজন সেনা নিয়ে এখনই রাজবাড়িতে ফিরে যাও। ওখানে মন্ত্রী গুণাচার্য, তোমাদের রানীমা আর অন্যান্য সভাসদদের বলে দিও যে আমি নির্দেশ দিয়েছি এখনই সেনা নিয়ে এই কালার জঙ্গল যেন ঘিরে ফেলে, চিরুনি তল্লাশি চালিয়ে এই ঘাড় মটকা দস্যুদের ঘাড় ধরে যেন কারাগারে নিক্ষেপ করা হয়। আর যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ঘাড় মটকা দস্যুদের সঙ্গে হাত মিলিয়ে দেউলির সিংহাসনের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে, তাদের প্রত্যেককে চিহ্নিত করে যেন কালকুটুরিতে বন্দী করা হয়। আমি উজ্জয়িনী থেকে ফিরে আসি, তারপর এদের বিচার হবে। যথাজ্ঞা রাজামশাই। আর শোনো, যাওয়ার সময় সুবলের মরদেহ সঙ্গে করে নিয়ে যা। ওর পরিবারকে আমার তরফ থেকে দুঃখ প্রকাশ জ্ঞাপন করো। বলো যে সুবল তার রাজামশাইকে বাঁচাতে বীরের মতো শহীদ হয়েছে। সুবলের এই আত্মবলিদান দেউলি কখনো ভুলবে না। ওর স্ত্রী, ওর বাচ্চা, ওর বাবা, ওর মাকে বলো যে রাজামশাই ওদের বিপদে ছিল, আছে আর থাকবে। এবার থেকে রাজবাড়ি ওদের সমস্ত দায়ী দায়িত্ব নেবে। সুবলের অন্ত্যেষ্টিক্রিয়া খুব ভালোভাবে সম্পন্ন করো। দেখো যেন কোনো ভুল ত্রুটি না হয়। সদাশিব কাকা, বাবা তাহলে আমি সদাশিব কাকার সঙ্গে বাড়িতে ফিরে যাই? না নীলামা, তুমি আর এক মুহূর্তের জন্য আমার সামনে থেকে কোথাও যাবে না। তুমি যে কাণ্ড করে এখানে এসেছো সেটা শুনেই আমি ভয় পেয়ে গেছি। এতটা পথ যে তুমি নির্ঝঞ্ঝাটে এখানে আসতে পেরেছো, এটা ঈশ্বরের অনেক বড় কৃপা। না না, এই বিপদ সংকুল পথে তোমাকে আর ফিরতে হবে না। এতে আমার দুশ্চিন্তা বাড়বে বই কমবে না। কিন্তু মা যে আমার জন্য বাড়িতে দুশ্চিন্তা করছেন, আমি যে কাউকে কিছু বলে আসিনি। সদাশিব তোমার মাকে খবরটা দিয়ে দেবে। সদাশিব, তোমাদের রানীমাকে বলো লীলামা আমার সঙ্গে আছে আর আমার সঙ্গে উজ্জয়িনী যাচ্ছে। কি? আমি উজ্জয়িনীতে যাব? মহারাজ বিক্রমাদিত্যের মহাতর্ক সভায়? হ্যাঁ মা, তুমি যাবে। আমার মহান বিদ্বান মানুষদের মহাতর্ক সভায়। তোমার মতো সবার খনামা যাবে না তো কে যাবে? হ্যাঁ রাজামশাই, খনামা তোমাদের গর্ব। তাহলে দেরি কেন? চলো সবাই, দেরি না করে রওনা দেওয়াই মঙ্গলের। চলো উজ্জয়িনী। মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। খনার কাহিনী সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।